স্পিনার তাইজুলকে বরাবরই আমার কাছে মেঘে ঢাকা তারা মনে হয়। অথচ একটা মহা তারকা হওয়ার জন্য যেসব গুণাবলী থাকা দরকার তার সবই আছে, সবই ছিল। কিন্তু সেইভাবে কখনো লাইমলাইটে থাকে না, আলোচনায় থাকে না। হ্যাঁ, যখন একটা কীর্তি গড়েন, ভালো পারফর্ম করেন তখন আলোচনা হয়। এর বাইরে কিন্তু সেইভাবে আলোচনায় থাকেন না। যেটা আমরা সাকিবকে নিয়ে বা অন্য ক্রিকেটারদের নিয়ে সারা বছর এক ধরনের মাতামাতি, নানান কথা, নানান আলোচনায় থাকে, কিন্তু শুধুমাত্র যখন টেস্ট খেলাটা হয়, যখন পারফর্ম করে, সেই সময়টাতেই তাইজুলকে নিয়ে আলোচনা হয়, কথা হয়। এই যে জ্যামাইকাতে দেখেন, মানে আমি আগের দিন নিজেই বলছিলাম যে এই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সামনে যে টার্গেট দিতে যাচ্ছে, আসলে এই টেস্টের নায়ক হবে কে? নাহিদ রানাই হবে নাকি তাসকিন হবে? পেস সহায়ক উইকেটে এভাবেই মনে হচ্ছিল যে এই দুইজনের যে কোনো একজনই আসলে বাংলাদেশের জয়ের নায়ক হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত এই দুজনকে পাশ কাটিয়ে সবার ধারণাকে ভুল প্রমাণ করে তাইজুল মানে নিজেকে চেনালেন আবারও। সবচেয়ে বড় ব্যাপার দেখেন, মানে সবসময় বলা হয় যে বাংলাদেশের স্পিন সহায়ক উইকেট থাকে, স্পিনাররা ভালো করে। দেশের বাইরে যখন এখানে পেস সহায়ক উইকেট, এখানে যদি একজন স্পিনার আসলে উইকেট নিতে চায়, তাও আবার 5 উইকেটের মানে যখন পায়, এটা যে মানে উইকেটের কোনো সহায়তা নেই, কিচ্ছু নেই। অর্থাৎ 5 উইকেট নিতে হলে তাকে ওই রকম, মানে কি বলবো, তার আলাদা ক্যালিভার লাগবে, তার ওই রকম যোগ্যতা লাগবে, তবে আসলে 5 উইকেট পাওয়া সম্ভব। মানে অন্তত দেশের বাইরের কোনো উইকেটে, এটা বাংলাদেশের উইকেট না। এই কারণে এই যে তাইজুল আজকে 5 উইকেট, মানে এই ম্যাচে 5 উইকেট পেয়েছে, এবং এটা তো তার ক্যারিয়ারে 15তম বার 5 উইকেট। এরকম অসংখ্য আমরা দেখেছি। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা যখন বাংলাদেশের মাটিতে খেললো, তখন তো সাকিব আল হাসানকে টপকে দেশের মাটিতে সবচেয়ে টেস্টে বেশি উইকেট শিকারী হচ্ছে তাইজুল। এরকম আরো অনেক রেকর্ড আছে। কিন্তু এই যে দুর্ভাগ্য, যেটা বললাম যে একটা তাইজুলের, এবং তাইজুলের এটা তো আমি বোলিং নিয়ে বলছি, ব্যাটিংটাও কিন্তু কার্যকরী। আপনি সব সময় দেখবেন তাইজুল যে জায়গাটাতে ব্যাট করতে নামছে, হয়তো অনেক বড় 50-100 রান করছে না, 12, 14, 30, 35 এইরকম যে রানগুলো করছে, সেটা কিন্তু দলের জন্য খুবই কার্যকরী। মানে দলের সংগ্রহটাকে বড় করার জন্য। অর্থাৎ একজন আদর্শ টেস্ট ক্রিকেটারের যেসব গুণাবলী থাকা দরকার সবই আছে। আর ওই যে দুর্ভাগ্য বললাম যে এই কারণে, যে তাইজুলের গায়ের সাথে শুধুমাত্র টেস্টের ট্যাগ পড়ে গেছে, এবং আইসিসির এফটিপিতে বাংলাদেশ টেস্ট এত কম ম্যাচ পায়, ফলে মানে তাইজুলের উইকেটের সংখ্যাটাও যেভাবে বাড়া দরকার ছিল, যেটা হওয়ার কথা ছিল, সেটা হয়নি, হচ্ছে না, হবেও না। এটা বাংলাদেশে যে কোনো, শুধু তাইজুল না, যে কোনো ক্রিকেটারের জন্য এটা কম ম্যাচ পাওয়ার কারণে আসলে এমনটা হয়। অথচ এই তাইজুলি যদি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা ভারতের মতো কোনো দলে মানে খেলতেন, তার উইকেট সংখ্যা কিন্তু অনেক বেশি থাকতো। এই কারণেই যেটা বলছিলাম, একদিকে দুর্ভাগা, আর ওই যে মেঘের আড়ালে থাকে তারা হওয়ার সব গুণাবলী আছে, সবই আছে, কিন্তু সবসময় আসলে আড়ালে আবডালে থাকে।